আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার 9 নং অর্থাৎ প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত। এখানে √5, √7, √10 এন্ড এগুলোর অমূলত সংখ্যা, এগুলো যে অমূলত সংখ্যা সেটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তো চলে যাচ্ছি সমাধানে। দেখো, ধরি √5 একটি হচ্ছে অমূলত সংখ্যা, তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক PQ greater than 1 থাকবে যে, তাহলে √5 = আমরা যদি PQ ধরি, ঠিক আছে, এগুলোকে বর্গ করলে কিরকম হবে? √5 গুণ করলে হয়ে যাবে 5, আর এগুলো বর্গ করলে এগুলোর উপরে স্কয়ার চলে আসবে। ঠিক আছে, এরপরে উভয় পক্ষে Q দ্বারা গুণ করব। আমরা Q দ্বারা গুণ করলে কি হয়? 5Q = অর্থাৎ এখানে একটা Q কমে যাবে আর কি। তারপর আমরা দেখতে পাচ্ছি তাহলে 5Q = P²/Q, উভয় পক্ষে Q দ্বারা গুণ করলে এরকম হয় আর কি। স্পষ্টত 5Q এখানে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এই যে P²/Q এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ PQ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং Q greater than 1। ঠিক আছে, সেজন্য সুতরাং 5Q এবং P²/Q সমান হতে পারে না, অর্থাৎ এটা not equal to 0 হবে, অর্থাৎ 5Q not equal to P²/Q। ঠিক আছে, অর্থাৎ √5 কে PQ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ √5 not equal to P/Q। সুতরাং √5 একটি অমূলত সংখ্যা। তো একইভাবে আমরা যদি √7 কে ধরি, মনে করো কি √7 একটি অমূলত সংখ্যা, তাহলে এমন দুটি পরস্পর সংখ্যা হচ্ছে কি PQ greater than 1 থাকবে যে, তাহলে √5 = যদি আমি PQ ধরি, তাহলে এগুলোর উপর যদি বর্গ করি তাহলে √7 মিলে হয়ে যাচ্ছে 7, আর এটা বর্গ করলে P²/Q² হয়ে যাবে। তো যেহেতু এখন আমরা Q দ্বারা উভয় পক্ষকে গুণ করব, দেখো Q দ্বারা যদি আমি উভয় পক্ষকে গুণ করি সেক্ষেত্রে কি হবে? 7 হয়ে যাবে PQ, না সরি 7Q, আর এখান থেকে একটা Q কমে যাবে নিচে। দেখছো, উভয় পক্ষকে Q দ্বারা গুণ করলে এরকম হয়। তাহলে এখন দেখো, এই যে 7Q হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এরপরে এই যে P²/Q এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা এখানে লিখছি স্পষ্টত PQ পূর্ণ সংখ্যা, কিন্তু P²/Q পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, কারণ PQ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং Q greater than 1। ঠিক আছে, তাহলে যেহেতু 7Q এবং P²/Q সমান হতে পারে না, অর্থাৎ এটা কি হতে পারে না? সমান হতে পারে না। ঠিক আছে, অর্থাৎ এটা যদি সমান না হয়, তাহলে সমান না হলে not equal to দিবা, ঠিক না? তাহলে এই যে 7Q not equal to হচ্ছে কি P²/Q, এটা এখানে লিখছি। ঠিক আছে, তাহলে √7 এবং PQ কি হতে পারে? PQ আকারে কি করতে পারে না? প্রকাশ করা যায় না, অর্থাৎ এটা যেহেতু প্রকাশ করা যায় না, সেটা not equal to দিয়ে এটা লিখবা, not equal to দিয়ে কি লিখবা? অর্থাৎ √7 not equal to PQ। সুতরাং √7 একটি অমূলত সংখ্যা। একইভাবে আমরা √10 কে দেখব। ধরি √10 একটি অমূলত সংখ্যা, তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক PQ greater than 1 থাকবে যে, অর্থাৎ PQ √7 = যদি আমি PQ নিই এবং এগুলোর উপর যদি বর্গ করলে এরকম হবে, √10 গুণ করলে 10ই হবে, আর এগুলোর উপর স্কয়ার চলে আসবে। এখন আমরা Q দ্বারা উভয় পক্ষকে গুণ করব। উভয় পক্ষকে গুণ করলে কিরকম হয় দেখো, Q দ্বারা 10 কে গুণ করলে কি হয়? 10Q, আর এটাকে গুণ করলে P²/Q হয়। তো যেহেতু 10Q এবং P²/Q কি হয় না, অর্থাৎ এই যে 10Q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু এই যে P²/Q পূর্ণ সংখ্যা নয়, কারণ PQ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং Q greater than 1। ঠিক আছে, যেহেতু PQ এবং P²/Q, তাহলে এই যে PQ এবং P²/Q কি হতে পারে না? সমান হতে পারে না। যেহেতু সমান হতে পারে না, সেজন্য আমরা কি দিব? এটা not equal to দিয়ে দিব এটা। যেহেতু, তাহলে আমরা বুঝতে পারতেছি কি, এই যে √10 হচ্ছে, √10 কে PQ আকারে কি করা যায় না? প্রকাশ করা যায় না। যেহেতু প্রকাশ করা যায় না, সেজন্য আমরা √10 not equal to PQ লিখব এখানে, not equal to PQ। সুতরাং আমরা বলতে পারি √10 একটি অমূলত সংখ্যা। তো ভিউয়ার্স, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা। ধন্যবাদ সবাইকে।